মিয়ানমার চীন ইকোনমিক করিডোর করা যায় কিনা। আমার মনে হয় তারা জানতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নেবে। আমি মনে করি বাংলাদেশের দিক থেকে এটা একটা কৌশলগত বিজয়, কারণ বাংলাদেশ একদিকে যেমন আপনার চায়নার সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা করছে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে প্রবেশ নাকি চীনের প্রস্তাবিত বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানো, বাংলাদেশের আগামী দিনের কূটনীতিতে এই প্রশ্নটি বড় হয়ে উঠবে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এ কারণে প্রধানমন্ত্রীর চীন সফরের পর সার্জিও গড়ের বাংলাদেশ সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। তাদের মতে দুই পরাশক্তির সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শাহলি জয়ের রিপোর্ট। পল কাপুর, ব্রেন্ডন লিঞ্চের পর সার্জিও গোরের বাংলাদেশ সফর ছিল জাতীয় নির্বাচনের পর তৃতীয় কোনো মার্কিন শীর্ষ নীতি নির্ধারকের ঢাকায় আসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরপরই গোরের বাংলাদেশে আসা নিয়ে কূটনৈতিক অঙ্গনে হচ্ছে নানা আলোচনা। প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর করা যায় কিনা। আমার মনে হয় তারা জানতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নেবে। আমি মনে করি বাংলাদেশের দিক থেকে এটা একটা কৌশলগত বিজয়, কারণ বাংলাদেশ একদিকে যেমন আপনার চায়নার সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা করছে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকরা বলছেন চীনের যে বিপুল বিনিয়োগ প্রস্তাব সেটি বাস্তবায়নের আগে দেশটি জানতে চাইবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকসা বা জিসুমিয়ার মতো নিরাপত্তা সমঝোতা নিয়ে বাংলাদেশের ভাবনা কি। যুক্তরাষ্ট্রের যেই ঝুঁকে যাওয়া সেটা মূলত নিরাপত্তা কেন্দ্রিক, ওদিকে চীনের আবার মূল হলো অর্থনৈতিক উন্নয়নের। কিন্তু চীন ভালোভাবেই জানতে চাইবে যে বাংলাদেশ কি আসলেই ওই নিরাপত্তা কাঠামোর মধ্যে ঢুকছে কিনা যুক্তরাষ্ট্র। আমি তো এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবো না যেই দেশ আবার আমার এগেনস্টে নিরাপত্তার কাঠামো তৈরি করছে। কারণ আমি যদি প্যাক সিলিকা বলি বা আকসা বলি বা জেসোমিয়া, এগুলো সবগুলোই তো ঘুরে ফিরে চীনকে থামানোর ব্যাপার বা চীনের বিরুদ্ধে একটা নিরাপত্তার কাঠামো। বাংলাদেশ সফরকালে সার্জিও গোর দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না বাংলাদেশের কেউ। করলে ভালো হতো ত্রিপক্ষীয়, কিন্তু তারা কেয়ার করে না। সে যুক্তরাষ্ট্র সে যদি মনে করে যে আমি অনুষ্ঠানে দেখা করতে চাচ্ছি, আমি অনুষ্ঠানে দেখা করব, মানে জিনিসটা হলো ওইটা। তো এটি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করা যায়, সন্দেহ করা যায়, বাট আমি মনে করি যে এটি তো বাংলাদেশের কগনিজেন্সে হয়েছে। উনি নিশ্চয়ই বাংলাদেশে এসে সরকারের অনুমতিক্রমেই সেই দেখাটি করেছেন। বিশ্লেষকদের মতে প্রতিবেশী ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক কারণে তিন দেশেরই সমান আগ্রহের কেন্দ্রে আছে বাংলাদেশ। তাদের মতে কূটনৈতিক এই জটিল সমীকরণে বাংলাদেশ কতটা নিজের স্বার্থ সংরক্ষণ করতে পারে সেটি দেখার বিষয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।